বলেই দু হাতে ধরে মুস্কানকে তার দিকে ফেরালো। মুস্কান কেঁপে উঠল, ভয়ে গুটিসুটি মেরে দাঁড়ালো। ভেজা শরীরে খুব অস্বস্তিতে ভুগছে সে। এক হাত দিয়ে ভেজা চুলগুলো বুকের উপর এনে ফেললো। ইমন বাঁকা হাসলো। ভেজা শরীরে তার বউকে খুবই স্নিগ্ধ লাগছে। পুরো শরীরে শিহরণ বয়ে গেল ইমনের। ধীরে ধীরে মুখ এগিয়ে নিচ্ছে সে। মুস্কান ভয়ে এক পা পিছোতেই ইমন শক্ত করে এক হাত কোমরে চেপে একদম তার কাছে নিয়ে নিল। মুস্কান হাত দিয়ে তার বুকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করে যাচ্ছে, আর ইমন এক ধ্যানে তার ভেজা মাতাল করা মুখের দিকে তাকিয়ে আছে। ইমনের ঘন নিঃশ্বাস মুস্কানের মুখের পড়তেই সে ছটপট করতে লাগলো। হাত দিয়ে বারবার ধাক্কাতে লাগলো। কার জেদ কতটা সেটার যেন পাল্লা চলছে। একজন কাছে আসতে চাইছে, আর একজন দূরে সরতে চাইছে। আজ যেন তাদের জেদের ওজন মাপা হবে দাড়িপাল্লা দিয়ে। ইমন বিরক্ত হয়ে মনে মনে বলল, এই মেয়েটার কি কোনো অনুভূতি নেই? একে তো আজ আমি মনে মনে বলেই রাগ থেকেই সে জোর করে মুস্কানের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মুস্কান হাত দিয়ে তার সমস্ত শক্তি দিয়ে ছাড়াতে চেষ্টা করছে, তবুও পারছে না। দুজনেই ভিজে চলেছে সমান তালে। যতই মুস্কান ইমনকে ছাড়ানোর জন্য তার নখের আঁচ লাগাচ্ছে, ততই ইমন খেপে যাচ্ছে। ভালোবাসা, রাগ সবটাই যেন তার ঠোঁটের উপর ঝাড়ছে আজ। সাথে শক্ত করে চেপে আছে তার কোমর। মুস্কানের চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। দম যেন তার আটকে যাচ্ছে। বেশ সময় পর ছেড়ে দিল মুস্কানকে। একবার মুস্কানের মুখের দিকে তাকিয়ে বের হয়ে গেল বাথরুম থেকে। নিজের রুমে পা ফেললো সে। আর যেন কোনো কিছুই কন্ট্রোলে ছিল না তার। মুস্কান সেখানেই বসে চিৎকার করে কাঁদতে শুরু করলো। গলা ফাটিয়ে কাঁদছে সে। কতটা রাগ ঘৃণা যে হচ্ছে তার কান্নার মাঝেই ফুটিয়ে তুলছে। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট দেখছে আর কাঁদছে। গোলাপি ঠোঁটটা রক্ত জমাট বেঁধে কালচে বর্ণ ধারণ করেছে। নিজেকে দেখে দেখে কেঁদেই চলেছে সে। বিয়ে করবে আমায়? বিয়ে করবে আমায় তুমি? বিয়ে? আচ্ছা ইমন চৌধুরী, বিয়ে করার শখ যদি না মিটিয়েছি আমি, তোমার সম্মান যদি ধুলোয় মিশিয়ে না দিয়েছি, তাহলে আমার নামও মুস্কান না। এই মুস্কান কি করতে পারে এবার হাড়ে হাড়ে টের পাবে তুমি। তোমার মান সম্মান নিয়ে যদি আমি না খেলা করেছি, তো আমিও এই চৌধুরী বাড়ির মেয়ে না। জেদ শুধু তোমার না, আমারও আছে। বিয়েটা আমি করব, কিন্তু সংসার আমি যাকে ভালোবাসি তার সাথেই করব। আজ হোক বা কাল হোক, শুধু সময়ের অপেক্ষা। তোমার জীবনটা নরক করে তুলব আমি। আর সব শেষে এমন খেলা দেখাবো যে এ বাড়ির কেউ কল্পনাও করতে পারবে না। সবাই যদি স্বার্থপর হতে পারে, আমি কেন পারবো না? এ বাড়ির কেউ যখন আমার কথা চিন্তাই করেনি, আমি কেন করব? না, কখনোই না। বিয়েটা আজ আমি করব, কিন্তু এর পরিণতি কতটা ভয়াবহ হবে তুমি ভাবতেও পারছো না মিস্টার ইমন চৌধুরী। চোখের পানি মুছে বেশ কিছুক্ষণ শাওয়ার নিয়ে বেরিয়ে এলো মুস্কান। রুমে এসে দেখলো বিছানায় বেনারসি গয়না রাখা আছে। সেই সাথে রিপা আর রায়াকেও দেখতে পেল। একদম বউয়ের সাজে সাজিয়েছে মুস্কানকে। দেখতে অপরূপ লাগছে। মুস্কানও বেশ শান্ত হয়েই রয়েছে। সবাই যা বলছে সব শুনছে। বেশ অবাক হলো সবাই। ইমনও বেশ অবাক, এত শান্ত যে। ওষুধটা কি কাজে লাগলো, নাকি পেটে কোনো শয়তানি বুদ্ধি আঁকছে? বিয়ে শেষ। বিয়ে শেষে দুজনকেই নামাজ পড়তে বলা হলো। মুস্কানকে ইমনের রুমে নিয়ে যাওয়া হলো, যেটা মোটেই মুস্কানের ভালো লাগলো না। কিন্তু তার প্ল্যান অনুযায়ী সব চুপচাপ মানতে হবে। কিন্তু দুজনে একসাথে থাকতে হবে, এটা ভেবেই ভয়ে তার গলা শুকিয়ে গেল। কি করবে এখন? তার মাথায় কিছু আসছে না। ভারী সাজ ছেড়ে সালোয়ার কামিজ পরে নিল। ইমন চেয়েছিল রুমে এসে প্রাণ ভরে তার বউকে দেখবে। বধূর সাজে তাকে অপসরীর মতো লাগছিল ইমনের কাছে। কিন্তু তার আর সে ভাগ্য হলো না। রুমে এসে দেখলো কোনো সাজের ছিটে ফোটাও নেই। গাঢ় খয়েরি রঙের একটা সালোয়ার পরে আছে, তাতেও বেশ সুন্দর লাগছে। সবেমাত্র বিয়ে হয়েছে, বউ বউ লাগছে তাকে। শুধু যে শাড়িতেই বউ বউ লাগবে তা নয়, এই সালোয়ারেই মুস্কানকে দ্বিগুণ সুন্দরী আর বউ বউ লাগছে। অজু করেছো? না। যাও অজু করে আসো, আমি করে এসেছি। মুস্কান কিছু না বলে বাথরুমে চলে গেল। অজু করে মাথায় ওড়না দিয়ে ঘোমটা দিয়ে বেরিয়ে এলো মুস্কান। ইমন দেখে মুচকি হাসলো। একদম বাচ্চা বাচ্চা লাগছে, বাচ্চা বউ। হাসিটা চেপেই দুটো জায়নামাজ বিছিয়ে মুস্কানকে নামাজে দাঁড়াতে বলল। মুস্কানও বাধ্য মেয়ের মতো নামাজে দাঁড়ালো। দুজনেই তাদের নামাজ সম্পূর্ণ করলো। ইমন পাঞ্জাবিটা খুলবে এমন সময় মুস্কান বলে উঠল, আমার একটা কথা ছিল।
ইমন পাঞ্জাবিটা খুলে ফেললো। সাদা গেঞ্জি পরা ছিল, বুকের লোমগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। বলো, বাধা কিসের? মুস্কান একটু ইতস্তত ভাবে বলল। আমার পরীক্ষা যে অবধি শেষ না হচ্ছে। ইমন ব্রু কুচকে তাকালো, কিছু না বলে একটা শর্ট প্যান্ট আর টি শার্ট নিয়ে বাথরুমে চলে গেল। মুস্কান পুরো রুম জুড়ে পায়চারি করতে লাগলো। তার মন শরীর কোনোটাই স্থির রাখতে পারছে না। তুমি কি বলতে চাইছো খুব ভালো করে বুঝেছি মুস্কান। বলেই বাঁকা হাসলো ইমন। বুকের ভিতর চাপা কষ্ট অনুভব করলো, তবুও নিজেকে শক্ত রেখে বেরিয়ে এলো ইমন। এভাবে পায়চারি করছো কেন? যাও, ঘুমিয়ে পড়ো। মুস্কান অবাক চোখে তাকালো ইমনের দিকে। স্বস্তির এক নিঃশ্বাস ফেলে বিছানার এক কোণায় গিয়ে কুটিসুটি মেরে শুয়ে রইল। ইমনের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। এই মেয়েটা আর কতভাবে ইগনোর করবে আমাকে? কেন বুঝতে পারছে না আমার কষ্ট হচ্ছে? এত বড় বিছানায় ওই জায়গাটাই পেলো ঘুমানোর জন্য। কি করে বোঝাবো একে আমি? ওর মাথায় যে কিছুই কাজ করছে না, খুব জেদ। এই জেদটাই না ওর কাল হয়ে দাঁড়ায়। ইমন লাইট অফ করে সোফায় শুয়ে পড়ল। চোখে তার ঘুম নেই, তবুও চোখ দুটো বন্ধ করে শুয়ে আছে। মুস্কান গভীর ঘুমে তলিয়ে গেছে। রাত 2টায় মুস্কান ঘুমের তালে নড়তে গিয়ে ধপাস করে পড়ে গেল বিছানায়। রাত 2টায় মুস্কান ঘুমের তালে নড়তে গিয়ে ধপাস করে পড়ে গেল বিছানা থেকে। ঘুমের মধ্যে ভাবে পড়ায় বেশ লেগেছে, সেই সাথে ঘুম হবে ভেঙে গেছে। আহ করে আর্তনাদ করে উঠল মুস্কান। এমন শব্দ পেয়ে দ্রুত লাইট অন করলো। ছুটে গিয়ে মুস্কানকে ধরে উঠালো। ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে? মুস্কান কাঁদো কাঁদো গলায় বলল। আমি এখানে থাকবো না, আমার রুমে যাব। বলে কেঁদে উঠল। ইমন বুঝেছে বেশ লেগেছে। কোথায় লেগেছে বলো? না, কোথাও না, আমি এখানে ঘুমোবো না। আবার যদি পড়ে যাই, প্লিজ আমার রুমে যেতে দাও। ইমন বেশ বুঝতে পারলো মুস্কান তার সাথে এক রুমে থাকতে চাইছে না, আর পড়ে যাওয়ায় এটাকে ইস্যু করে চলে যেতে চাইছে। তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় মিসেস চৌধুরী। এটাই তোমার রুম, মাঝরাতে বিরক্ত করো না। আর যাতে না পড়ো সেই ব্যবস্থাই করছি। বলেই লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে মুস্কানকে কোলে তুলে নিল। কি করছো, সারো। ভয়ে গলা শুকিয়ে গেল মুস্কানের। ইমন তার কথার উত্তর না দিয়ে বিছানায় শুইয়ে দিল, নিজে শুয়ে পড়ল। মুস্কান উঠতে যাবে, ঠিক তখনই এক টানে নিজের বুকের কাছে নিয়ে আসলো। নিজের সাথে জাপটে ধরলো। মুস্কানের মাথাটা ঠিক তার বুকে ঠেকে আছে। মুস্কান ছুটতে চেষ্টা করছে, কিন্তু ইমন তাকে সম্পূর্ণভাবে তার সাথে মিশিয়ে নিয়েছে। তার 2 পা দিয়ে মুস্কানের পা আঁকড়ে রেখেছে, হাত দিয়ে মুস্কানের পিঠ চেপে রেখেছে। তবুও মুস্কান ওঠার চেষ্টা করছে। এই একদম চুপচাপ ঘুমাও আর আমাকে ঘুমাতে দাও। এবার আর পড়বে না, কারণ পৃথিবীর সব থেকে নিরাপদ জায়গায় আছো তুমি এখন। মুস্কান তবুও চেষ্টা করলো, কিন্তু না, পারল না। অবশেষে ক্লান্ত হয়ে ইমনের বুকেই ঘুমিয়ে পড়ল। মুস্কানের ঘুমন্ত নিঃশ্বাস ইমনের বুকে পড়ছে। প্রচন্ড সুখ সুখ অনুভূতি হচ্ছে তার। বাসর রাতটা তার সার্থক মনে হচ্ছে। এভাবেই কেটে গেল বেশ কিছুদিন। মুস্কানও পড়াশোনায় মনোযোগ দিল। সারাদিন ইমনের আশেপাশেও ভিড়ে না মুস্কান, কিন্তু রাত হলে যতই ছলচাতুরি করুক ইমনের বুকেই তার ঘুমাতে হয়। এতটা স্নেহ ভালোবাসা যেন মুস্কানের গায়ে লাগে না, কোনো অনুভূতিই কাজ করে না তার, বরং এর থেকে রেহাই পেতে উঠে পড়ে লেগেছে সে। ইমনও বাবার ব্যবসায় মনোযোগ দিয়েছে, মন দিয়ে বিজনেস সামলাচ্ছে। মুস্কানের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই ইমন তাকে একটু বেশি সময় দিচ্ছে। এই বেশি সময় দেওয়াটাও মুস্কানের অসহ্য লাগছে, খুবই বিরক্ত লাগছে। মনে হচ্ছে তার কোনো বড়সড় কাজ হাসিলে বাধা হয়েছে ইমন। দেখতে দেখতে পরীক্ষা শেষ। আজ মুস্কানের শেষ পরীক্ষা। মুস্কানকে হলে বসিয়ে ইমন বেরিয়ে এসেছে। গাড়িতে উঠবে এমন সময় রায়া ডাকছে। ইমন ভাইয়া, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। একই তোমার পরীক্ষা তো শুরু হয়ে যাবে। হোক, এখনো 10 মিনিট বাকি আছে। আমি এই সময় তোমাকে কিছু জরুরি কথা বলতে চাই। ইমন ব্রুকুচকে তাকালো। কি এমন জরুরি যে এক্সাম বাদ দিয়ে এখানে এসেছো? আচ্ছা, তাড়াতাড়ি বলো, এক্সাম শুরু হয়ে যাবে। রায়ার কথা শুনে ইমনের মাথায় আকাশ ভেঙে পড়ল।
ছি, এতটা নিচ মনের মেয়েকে আমি ভালোবেসেছি। ছি। ইমন আর এক মুহূর্ত সেখানে দেরি করলো না। রায়াকে ধন্যবাদ দিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে বলে চলে গেল। পরীক্ষা শেষে ইমনের আসার কথা ছিল, তাই মুস্কান পিছনের গেট দিয়ে বেরিয়েছে। আর সেখানে তার অপেক্ষায় ছিল জয়। জয়কে দেখে মুস্কানের মুখে হাসি ফুটে উঠল। জয়ও তাকে দেখে হাসি দিল। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই জয় আসে মুস্কানকে দেখতে। দেশে এসেছে 2 মাস হলো, কিন্তু মুস্কানের সাথে কথা বলার সুযোগ হয়নি, কারণ সবসময় ইমন থাকতো সাথে। ইমনের ব্যাপারে সব জানে জয়, সেই সাথে মুস্কানের বিয়ের ব্যাপারেও। প্রথমে ভেবেছিল এই সম্পর্ক থেকে সরে যাবে, যেহেতু ইমন একজন নামকরা নেতা, সেহেতু তার যে বেশ বিপদ হবে মুস্কানের জন্য বেশ ভালোই বুঝতে পেরেছিল। কিন্তু হয়েছে, সুন্দরী নারীর প্রতি যে কোনো পুরুষেরই একটা আকর্ষণ থাকে। মুখে যতই বলুক চেহারা সব না, মনই আসল। কিন্তু 100 ভাগের 95 ভাগ পুরুষই সুন্দরের পূজারী। জয়ের ক্ষেত্রেও সেটাই ঘটেছে। মুস্কানের রূপের কাছে তার বিবেক হেরে গেছে। চেহারার প্রেমে পড়ে সব ভুলে গেছে সে যে পরের বিয়ে করা বউ, এইটুকুও তার মাথায় খেলছে না। তার শুধু মুস্কানকে চাই। আর যেখানে মুস্কানই ইমনকে মানতে পারছে না, সেখানে আর অন্য কিছু ভাবতে পারেনি জয়। মুস্কানের সাথে যে ইমনের শারীরিক সম্পর্কও হয়নি, সে বিষয়েও জয় জেনেছে। সবটা মুস্কান আর হেনার মাধ্যমেই। আর এতদিন মুস্কানের সাথে যোগাযোগ হেনার মাধ্যমেই করেছে জয়। মুস্কানও তার ফোন বা ইমনের বাড়ি কারো ফোন থেকে জয়ের সাথে যোগাযোগ করেনি, যার ফলে এই বিষয়টা সম্পূর্ণই ইমনের অজানা ছিল। বাইকে ওঠো। মুস্কানের উদ্দেশ্যে বলল জয়। মুস্কান বাইকে ওঠার আগে একবার ইমনের কথা ভাবলো। কাজটা আমি ঠিক করছি তো? না, আমি কোনো ভুল করছি না। ওই বাড়ির কেউ আমার কথা ভাবেনি, সবাই সবার ইচ্ছে চাপিয়ে দিয়েছে। যাকে ভাই হিসেবে মেনেছি তাকে বিয়ে করে স্বামী হিসেবে মানবো? জোর করে কারো মন পাওয়া যায় না ইমন চৌধুরী। কি হলো, তাড়াতাড়ি করো, অনেক পথ যেতে হবে তো। হ্যাঁ, করছি। বলে বাইকে চেপে বসলো মুস্কান। আর ঠিক সেই সময় দূর থেকে তাদের ছবি তুলে নিল হেনা। সাথে সাথে পিকচারটা ফেসবুকে আপলোড করে দিল। 10 মিনিটের মাথায় মোজাম্মেল চৌধুরীর বাড়ির সব ফোন বেজে উঠল। মোজাম্মেল চৌধুরীকে ছবি পাঠিয়ে দেয়া হলো। অফিস সহ পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ। চৌধুরী বাড়ির মেয়ে, সেই সাথে চৌধুরী বাড়ির বউ, ইমনের বউ এসব করে বেড়াচ্ছে বাইরে। বউ পরকিয়া করছে, পালিয়ে গেছে। সমাজের মানুষের ঝিঝি পড়ে গেল। ঘরে বাইরে কোথায় মুখ দেখানোর জোর রাখলো না মুস্কান। মোজাম্মেল চৌধুরী মাথায় হাত দিয়ে বসে পড়ল। কিন্তু ইমন, সে কোথায়? এত কিছু ঘটে গেল, অথচ তাকে কেউ দেখতে পারছে না। তার জন্যই আজ চৌধুরী বাড়ির এত ক্ষতি হয়ে গেল। কি করে মুখ দেখাবে তারা মানুষকে? এরাবতী কেঁদে কেঁদে অস্থির হয়ে পড়ল। তারপর যা হলো সেটা সবার ধারণার বাইরে। মোতালেব চৌধুরী সব শুনে স্ট্রোক করলেন। বাড়ির সবাই তাকে নিয়ে হসপিটাল ছুটে গেল। রূপমও খবর পেয়ে চলে এসেছে। সবাই এখন হসপিটালে। গ্রাম থেকে 3 ছেলেও চলে এসেছে বাবার অবস্থা শুনে। দীপু, দীপান্বিতা, ইরাবতী সবাই কেঁদে চলেছে। মোজাম্মেল চৌধুরী বলে দিয়েছেন ওই মেয়েকে আর তার বাড়িতে জায়গা দিবে না। আর তার ছেলে, তার জন্য এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র তার জেদের কারণে আজ মোতালেব চৌধুরীর এই অবস্থা। ছেলের বউ কারো ক্ষমা নেই। 2 ঘন্টা পর ইমন তার বাবাকে ফোন করলো আর শুধু একটা কথাই বলল, বাবা, তোমরা দাদুর চিকিৎসা নাও, সব ঠিক হয়ে যাবে। আর এই শেষবার তোমার ছেলের উপর ভরসা রাখো। আমাদের পরিবারের মান সম্মান যে ধুলোয় মিশিয়ে দিয়েছে, তাকে আমি ছাড়বো না। আর যার জন্য দাদুর এই অবস্থা, তাকেও কঠোর শাস্তি ভোগ করতে হবে। আর আজ কেউ বাড়িতে আসবে না। হসপিটালের কাছে আমাদের ফ্ল্যাট আছে, সেখানে থাকবে। আলিয়া চাচিকে পাঠিয়ে দিয়েছি সেখানে। ইমন তার সব কথা বলে ফোন কেটে দিল। যতই হোক, মোজাম্মেল চৌধুরী আর ইরাবতীর একমাত্র ছেলে ইমন। তার কথা ফেলতে পারে না কেউ। আর তার ছেলে কোনো অন্যায় করার মতো ছেলে না। শুধুমাত্র মুস্কানের প্রতি দুর্বল থাকায় মুস্কানকে বেশ ছাড় দিয়েছে। তবে এবার ইমন চুপ করে থাকবে না, সেটা মোজাম্মেল চৌধুরী ভালোভাবেই টের পেল। একদিকে মুস্কানের প্রতি রাগ, অপরদিকে করুণা, দুটোই হলো। জয় আর মুস্কান ঢাকার বাইরে এসে গেছে। মুস্কানের পানি পিপাসা লাগাতে জয় পানির বোতল কিনতে গেছে, মুস্কানকে রাস্তার পাশে দাঁড় করিয়ে। মুস্কানের কেমন অস্থিরতা লাগছে। জীবনে প্রথম পরিবার ছাড়া একা কোথাও যাচ্ছে। আপনজনদের ছেড়ে এসে তার খুব খারাপ লাগতে শুরু করলো। তবে এই খারাপ লাগার মাঝে যে তীব্র যন্ত্রণা অনুভব করলো, সেটার বিশেষ কারণ সে খুঁজে পেল না।
আর একটা ব্যাপারও সে অনুভব করলো। রাস্তায় জয় তাকে একা ছেড়ে পানি আনতে চলে গেল, কিন্তু আজ জয়ের জায়গায় ইমন থাকলে সে সেটা কখনোই করতো না। কারণ ছোট থেকে যেভাবে দেখেছে ইমনকে, তাতে এভাবে খোলা রাস্তায় একা দাঁড় করিয়ে রাখার মতো ছেলে ইমন না। মনের অজান্তেই এক ফোঁটা পানি গড়িয়ে পড়লো চোখ বেয়ে। মানুষ তার ভুলগুলো তখনই বুঝতে পারে যখন তার একটা ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে। কিন্তু মুস্কান ভুল বুঝতে পেরেছে কিনা সেটা তেমন বোঝা গেল না, তবে তার বুকের ভিতর যে শূন্যতা অনুভব হচ্ছে সেটা ঠিকই বোঝা গেল। আমি তো জয়কে ভালোবাসি, তাহলে কেন জয়ের সাথে একসাথে থেকেও আমার মনে শান্তি আসছে না? কেন আমি সুখী হতে পারছি না? কেন এমন অশান্তি লাগছে? কেন ইমন ভাইয়াকে বারবার মনে পড়ছে? মনে মনে ভাবতে ভাবতে তার খেয়াল হলো আশেপাশে অনেক মানুষ তাকে লক্ষ্য করছে, কানাকানি করছে। মুস্কান একটু ইতস্তত ভাবে গুটি সুটি মেরে দাঁড়ালো। জয় এখন আসছে না কেন? সন্ধ্যা নেমে এলো, কোথায় জয়? কয়েকটা বখাটে ছেলে মুস্কানকে দেখে মুস্কানের দিকে এগোতে লাগলো। মুস্কান ভয়ে ঢুকিল। হঠাৎই ছেলেগুলো পিছিয়ে গেল, আর এগুলো না। মুস্কান পিছনে ফিরে তাকাতেই বেশ কয়েকজন ছেলে দেখতে পেল। এদের দেখেই ওই ছেলেগুলো চলে গেল। ভয়ে দুপা পিছিয়ে গেল মুস্কান। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে একটা ফোন এগিয়ে দিল। একটা ভিডিও অন করে মুস্কানের দিকে এগিয়ে দিতেই মুস্কানের বুকে মোচড় দিয়ে উঠল। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। ভিডিওতে স্পষ্ট জয়কে ইমন গাছের সাথে বেঁধে মারছে। মারতে মারতে আধমরা করে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিল। মুস্কান ভয়ে কেঁদে উঠল। একজন ছেলে বলল, দোষ আপনার বেশি, তাই তাই জয় জানে বেঁচে গেল, নয়তো ওর জান এখানেই খতম করে দিতাম আজ। মুস্কানের নাকের কাছে একটা স্প্রে করতেই মুস্কান জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। রাত 11টা বেজে গেছে। ইমনের রুমে মুস্কান বেঘোরে পড়ে ঘুমাচ্ছে, আর ইমন একের পর এক সিগারেট খেয়েই যাচ্ছে। 27 বছরের জীবনে এই প্রথম সিগারেট খাচ্ছে ইমন। শুধু সিগারেট নয়, মদও পান করে চলেছে সমান তালে। চোখ দুটো তার রক্তবর্ণ ধারণ করেছে। হিংস্র বাঘের থেকেও ভয়ঙ্কর লাগছে তার চোখ দুটো। এক বোতল মদ শেষ করে ছুঁড়ে ফেললো। ঢুলতে ঢুলতে উঠে দাঁড়ালো ইমন। বিছানা থেকে একটা নিয়ে মুস্কানকে তুলে বাথরুমে নিয়ে ছিটকে ফেললো। ঝর্ণা ছেড়ে দিল। পানি গায়ে পড়তেই মুস্কান হালকা জেগে উঠল। তার শরীর যেন অবশ হয়ে আছে। মুস্কানের জ্ঞান ফিরতে দেখে ইমন তার শরীর থেকে শার্ট খুলে ফেললো। মুস্কান হু হু করে কেঁদে উঠল। ভয়ে তার গলা শুকিয়ে গেছে, আর ইমনকে এমন ভয়ঙ্কর রূপে দেখে সে আটকে উঠল। একটু পিছতেই দেয়ালের সাথে ঠেকে গেল। ইমন এগিয়ে গেল মুস্কানের দিকে। মুস্কান 2 হাত জোর করে কান্নায় ভেঙে পড়ল। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দাও আমায়। ইমন মুস্কানের 2 গালে শক্ত হাতে চেপে ধরল। এই কিসের ক্ষমা তোকে? তোর মতো চরিত্রহীনাকে কখনো ক্ষমা করা যায় না। তো তুমি মুস্কানের গাল ছেড়ে দিল। হ্যাঁ করেছি নেশা। আজ তোর এমন অবস্থা করব যে তুই কল্পনাও করতে পারবি না। এই ইমন কতটা ভয়ঙ্কর হতে পারে আজকের পর দেখবি তুই। দেখবি আমার রূপ কত ভয়ঙ্কর। তোকে ভালোবেসেছি বলে এতদিন তোকে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ তুই কি করলি? তুই আমার পুরো পরিবারটাকে শেষ করে দিলি। মানে এই চুপ, এই চুপ, একদম ন্যাকামি করবি না। তোর জন্য আমার দাদু হসপিটালে রয়েছে, স্ট্রোক করেছে। তোর জন্য আমার বাবার মান সম্মান আর আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে। ইমন আর কিছু না বলে মুস্কানকে টেনে বাথরুম থেকে বের করলো। কি হয়েছে দাদুর? আমি দাদুর কাছে যাব। এই চুপ, ছেড়ে চলে গিয়েছিলি না? আর কোনো অধিকার নেই তোর এই বাড়িতে। তোকে এনেছি একটাই কারণে, সেটা কি জানিস? তোর মতো মেয়ের সাথে ঠিক যা করা দরকার তার জন্য এনেছি। ভালোবাসা পাওয়ার যোগ্য না তুই, যা পাওয়ার যোগ্য সেটাই পাবি আজ তুই। বলেই মুস্কানের ওড়নাটা নিয়ে ছুঁড়ে ফেললো। পিছন দিকে ঘুরিয়ে জামার চেইন খুলে ফেললো। মুস্কান ছুটে গিয়ে দাঁড়ালো। প্লিজ আমাকে দাদুর কাছে যেতে দাও, এমন করো না প্লিজ। ইমনের পায়ের কাছে বসে পায়ে ধরে অঝরে কাঁদতে লাগলো মুস্কান। ইমন আরো দ্বিগুণ রেগে গেল। এক টানে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দিল। রাগে ক্ষোভে ঝাঁপিয়ে পড়লো মুস্কানের উপর। মুস্কান ছটফট করতে লাগলো। ইমনের শক্তির সাথে সে পেরে উঠছে না। ইমন হুঁশে নেই, নেশায় উন্মাদ হয়ে গেছে আজ সে।
মুস্কানের আর্তনাদ তার কানে পৌঁছাচ্ছে না। মুস্কানের চিৎকার রুমের চার দেয়ালেই সীমাবদ্ধ থাকলো। বাড়িতে একটা পিঁপড়াও নেই যে মুস্কানকে ইমনের থেকে রক্ষা করবে। সারা রাত ইমন মুস্কানের শরীরের উপর তার সমস্ত রাগ ক্ষোভ ঝাড়লো। মুস্কান আর্তনাদ করতে করতে একসময় চুপ হয়ে গেল। তবুও ইমনের কোনো খেয়াল নেই সেদিকে। এই একটা কারণেই আছে নেশা করেছে, কারণ হুঁশে থাকলে মুস্কানের আর্তনাদ সে সহ্য করতে পারত না। শেষ রাতের দিকে ইমন ছেড়ে দিল মুস্কানকে। মুস্কান এখন আর চিৎকার করছে না, কান্নার শব্দও পাওয়া যাচ্ছে না। ইমন বিছানা ছেড়ে উঠে বাইরে চলে গেল। মুস্কান শরীর ব্যথায় ওঠার সাহস পেল না, বিছানায় নেতিয়ে পড়ল। আজানের সময় মুস্কান উঠে বসলো। বিছানার চাদর গায়ে চেপেই বাথরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। আয়নার সামনে তাকাতেই বিভৎস অবস্থায় নিজেকে দেখে ডুকরে কেঁদে উঠল। ঠোঁটে রক্ত জমাট বেঁধে গেছে, ঘাড়ে জখম হয়ে আছে। কামিজ উঠিয়ে পেটে তাকাতেই নখের আঁচড় দেখতে পেল। গলার নিচে অসংখ্য কামড়ের দাগ স্পষ্ট। চোখ বেয়ে পানি পড়েই চলেছে। ওনা দিয়ে নিজেকে ভালোভাবে ঢেকে বাইরে বেরিয়ে এলো মুস্কান। পুরো বাড়িটা শুনশান, নীরবতা, কেউ নেই বাড়িতে। ইরাবতীর রুমে যেতেই ইমনকে দেখতে পেল ফ্লোরে বসে চোখের পানি ফেলছে। আজই প্রথম ইমনের চোখে পানি দেখলো মুস্কান। ছেলেরা নাকি সহজে কাঁদে না, তাহলে ইমন ভাইয়া কাঁদছে কেন? তাকে শাস্তি দিয়েও কি তার শান্তি হয়নি? মুস্কান ভিতরে না গিয়ে চলে যাবে এমন সময় ইমন উঠে দাঁড়িয়ে বলল, তুই এখানে কেন এসেছিস? আর তুই এখানে এই বাড়িতে কি করছিস? বেরিয়ে যা, আর কোনো কাজ নেই তোর এই বাড়িতে। যা, তোর জয়ের কাছে যা। হসপিটালে গিয়ে বল তোর স্বামী তোর দেহ ভোগ করে তোকে বিদায় জানিয়েছে। দেখ তোর নাগর তোকে অ্যাকসেপ্ট করে কিনা। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মুস্কান আর এক মুহূর্তও দাঁড়ালো না, দৌড়ে ইমনের রুমে গিয়ে বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। কি করে যাবে সে? তার সবকিছু যে এখন ইমনের দখলে। একটা রাতেই যেন সব বদলে গেছে। স্বামীর ছোঁয়া যে সে পেয়েছে, সেটা যেভাবে হোক, সেই ছোঁয়া কি করে উপেক্ষা করবে সে? আর কাল রাতে সে বুঝতে পেরেছে জয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক নয়, যেটুকু সেটা শুধুই ভালো লাগার সম্পর্ক ছিল। যতটা টান সে ইমনের থেকে দূরে গিয়ে ইমনের প্রতি অনুভব করেছে, ততটা জয়ের সাথে থেকেও জয়ের প্রতি অনুভব করেনি। বরং সর্বক্ষণ তার মনে ইমনই ঘুরছিল। কিন্তু এখন কি করবে সে? বাড়ির সবার কাছে কি করে মুখ দেখাবে? রুমে কারো আসার শব্দ শুনে উঠে তাকালো মুস্কান। রূপম ভাইয়া তুমি? হ্যাঁ আমি। এই তুমি কেমন মেয়ে হ্যাঁ, যে একটা ছেলের মন নিয়ে খেলা করো? একজন না, এবারের প্রত্যেককে নিয়ে খেলে ছুটছি। ভাইয়া আমার ভুল হয়ে গেছে। বলে কেঁদে উঠল মুস্কান। রূপম মুস্কানের দিকে ভালো করে তাকিয়ে বুঝতে পারলো তার সাথে কি ঘটেছে, তাই আর বাড়তি কথা না বলে বলল, আজ তোমাকে আমি অনেক বড় একটা সত্যি জানাতে এসেছি। আমার মনে হচ্ছে আজ সবটা তোমার সামনে আসা উচিত। আর কত বড় বেইমানি করেছো এই পরিবারের সাথে সেটাও জানা উচিত। মানে? হ্যাঁ মুস্কান, তাহলে শোনো। আজ থেকে 18 বছর আগের ঘটনা। সব ঘটনা খুলে বলল রূপম। সব শুনে ধপ করে বসে পড়ল মুস্কান। তার মানে আমি এবারে কেউ নই? আমার মা, আমার বাবা, আমার ভাই, এরা কেউ আমার নয়? না মুস্কান, এই বাড়িতে যদি আপন কেউ থেকে থাকে সেটা ইমন। আর মা বাবা যা পেয়েছে সবটাই তোমারই, কিন্তু এদের পেয়েছে ইমনের জন্য। একবার ভেবে দেখো, এটুকু বয়সে ইমন তোমার প্রতি কতটা টান অনুভব করে এখানে নিয়ে এসেছে। এ বাড়িতে সবাই তোমাকে এত আদর স্নেহ দিয়ে মানুষ করেছে শুধুমাত্র ইমনের জন্য। ইমনের মতো করে এ পৃথিবীতে কেউ তোমাকে এত আগলে রাখতে পারবে না, এত ভালোবাসতে পারবে না। এমনকি যে ছেলের জন্য তুমি এত বড় অন্যায় করলে, আজ সেও তোমায় মেনে নিবে না। মুস্কান রূপমের দিকে তাকালো। হ্যাঁ মুস্কান, হ্যাঁ। জয় কখনোই তোমাকে নিখুঁত ভালোবাসেনি। ও যা করেছে সবটা তোমার রূপের জন্য, মন থেকে কোনোদিনই তোমায় ভালোবাসেনি। কি বিশ্বাস হচ্ছে না? আচ্ছা জয়কে ফোন করো, নাও ফোন করে একবার জানাও যে ইমনের সাথে তোমার বৈবাহিক সম্পর্ক হয়েছে। এটা বলো সবটা জোর করে করা হয়েছে। সব শুনে জয় তুমি মেনে নিতে পারবে কিনা শুনে নাও। মুস্কান নিজেও জানে সে জয়কে ভালোবাসে না, আর ইমনকে যে ছেড়ে যাওয়া এখন আর সম্ভব না, কারণ মুস্কান এখন সম্পূর্ণ ইমনের হয়ে গেছে। তবুও কি যেন ভেবে জয়কে কল করলো। কাল রাতে যা হয়েছে সব বলল। দেখো মুস্কান, তুমি বিবাহিত,
আর তোমার জন্য এখন আমি হসপিটালে ভর্তি। দয়া করে আমাকে ফোন করো না। স্বামী সংসার নিয়ে সুখে থাকো। আর একটা সত্যি কথা আজ বলি তোমায়, আমিও বিবাহিত, বিদেশে আমার বউ রয়েছে। তোমাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই ভেবেছিলাম এক রাতের জন্য হলেও আমার কাছে নিয়ে আসবো। কিন্তু তুমি ইমন চৌধুরীর খুব মূল্যবান সম্পদ, তাই তোমার গায়ে আমি আর কোনো আঁচি লাগাতে পারলাম না। মুস্কান একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো, ফোন রূপমের কাছে দিয়ে দিল। আমি এতটা জঘন্য? আমি কি করে ইমনকে এত আঘাত দিতে পারলাম? যার দয়ায় বেঁচে আছি, এত সম্ভ্রান্ত পরিবার পেয়েছি, সেই তাকেই আমি ঠকালাম। এই পরিবারের এত বড় ক্ষতি করে ফেললাম আমি। অপরাধ বোধে মুস্কান ভেঙে পড়ল। রূপম আরো কিছু বলতে যাবে, তখনই জ্ঞান হারায় মুস্কান। জ্ঞান হারানোর আগে একটা কথাই বারবার বলছিল। না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই।